আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আইসক্রিম, কুলফি, ফালুদা এই ধরনের ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে আমরা সবাই খুবই পছন্দ করি। তাই আজ আপনাদের সামনে কুলফি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সহজেই কিভাবে ঘরে তৈরি করে এই কুলফি খেতে পারবেন তা দেখাবো। এই রেসিপি ফলো করে একবার বাসায় বানিয়ে খেলে বাহিরের কুলফি আর ভালো লাগবে না খেতে। তাহলে চলুন কুলফি বানানোর সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে 1 লিটার দুধ নিয়ে জ্বালিয়ে ঘন করে নিতে হবে। আমি 1 লিটার দুধ জ্বালিয়ে হাফ লিটার বানিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 3টি এলাচ। এলাচটা আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি কিছু কাঠবাদাম এবং বিস্কিট। এই বিস্কিট আর কাঠবাদামটা আমি এই জ্বালানো দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এলাচটার ফ্লেভার যখন দুধের সাথে ভালো করে মিশে যাবে তখন এলাচগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমাদের ব্লেন্ড করা মিশ্রণটি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিচ্ছি দুধটাকে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটি আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি। আমাদের ঠান্ডা করা দুধটাকে এই আইসক্রিমের মোল্ডে দিয়ে দেব আস্তে আস্তে। সবগুলো দুধ দেওয়া হয়ে গেছে। এবার আইসক্রিমের মোল্ডের ক্যাপগুলো দিয়ে দিচ্ছি। আমি আইসক্রিমের ক্যাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে এরকম কাঠিও ব্যবহার করতে পারেন। এরপর রেখে দিচ্ছি ফ্রিজে সেট হওয়ার জন্য। আমাদের আইসক্রিমটা সেট হয়ে গেছে, বের করে নিয়েছি। বের করার পর টানাটানি করবেন না, একটু ওয়েট করতে হবে। 5 মিনিট ওয়েট করার পরে আস্তে করে টান দিবেন, দেখবেন যে আইসক্রিমটা ভালো করে উঠে আসছে। এই গরমে এরকম মজার একটা কুলফি যদি খান তাহলে মন প্রাণ দুটি জুড়িয়ে যাবে। বাসায় তৈরি করে খাবেন এবং জানাবেন কেমন লাগলো। আমি উপর দিয়ে কিছুটা চকলেট সিরাপ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।